ও পাখি পাখি রে, ও আমার পাখি রে। মায়েরা তো বাবু, চল যাই। এই দাঁড়াও, কি সুন্দরী, চলো ঘুরে আসি। কি সমস্যা? এই দাঁড়াও ভাই, এই কে রে তুই? পাশে চলে মেয়েটি আমার হাতে তুলে দে। আরে কে রে তুই? যদি সাহস থাকে তাহলে আমার কাছ থেকে ছিনিয়ে নে। দেখতে চাস? ধর তাহলে। ভাই মেয়েটা আমি নেবো, তোকে আমি দেখে নেবো। আপনি যদি আজকে সময় মতো না আসতেন তাহলে আমার যে কত বড় ক্ষতি হয়ে যেত। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আমাকে ধন্যবাদ দিয়ে শুরু করো। আল্লাহর রহমত ছিল, তাই হয়তো আল্লাহ সমস্ত কাটিয়েছেন আপনাকে বাঁচানোর জন্য। এখন আপনার আল্লাহর রহমতের কোনো ভয় নেই, এখন আমি যেতে পারি। আচ্ছা, সমস্যা নাই। তো আপনার নামটা কি জানতে পারি? জি, আমার নাম মান্না। আমার নাম সুমাইয়া। আরে না, আমি শুধু অন্যায় কাজ করি না, আমি অন্যায় প্রতিবাদ করি। আর আমাকে দ্বারা কোনো মাইয়া মানুষকে খুন করা আমার দ্বারা সম্ভব না। ওই দিন আমি আপনার ঘুরে হাত থেকে বাঁচালাম, আর আপনার সিগারেটটা ফেলে দিলেন। আজকের পর থেকে আপনার সিগারেট খাবেন না। কেন সিগারেট খাবো না? আপনি বলেন কি? সত্যি বলতে ওই দিনের পর থেকে আমি আপনাকে ভুলতে পারি না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আরে বাহ, আজ বললেন ভালোবাসি, আবার কবে বলবেন যে আমাকে ভুলে যাও? আরে আমি তোমাকে কখনোই ভুলবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। I love you। সত্যি তুমি আমাকে ভালোবাসো? সত্যি আমি তোমাকে ভালোবাসি। মনে থাকবে তো? হ্যাঁ, অবশ্যই থাকবে। তোমার চোখে স্বপ্নের ভাসে, আমার হৃদয় তাতে হারিয়ে যায়। তোমার হাসি আলো দেয় রাতে, আমার জীবনে তুমি তারার আলো। আরে সুমাইয়া না, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। তবে অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে। তোমার কারণে। হ্যাঁ, আমাদের ওই দিন একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, যার কারণে আমরা দূরে চলে গিয়েছিলাম। কিন্তু যাই হোক, এখন আমার তোমাকে লাগবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। না, এটা আর কখনোই সম্ভব না। তুমি এতদিন ছিল না, এর ভিতরে আমার সাথে অনেক কিছু হয়ে গেছে। এত কিছু আমি জানি না, আমার তোমাকে লাগবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমাকে ভাবতে সময় দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। কিরে দোস্ত, তুই না একটা মেয়ের লোক প্রেম করতি, কি খবর তার? আর বলিস না দোস্ত, ওই মায়ের সাথে তো আমার কোনো যোগাযোগ নাই। ওই মায়ের জন্য আমার মাথাটা পাগল হয়ে গেছে। আরে মান্না, তোমার কি খবর? আরে সুমাইয়া, এতদিন পর, তাহলে ওই কে? তুমি আমার হাজবেন্ড। হাজবেন্ড মানে? আমার ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে আমি কি ছিলাম? মাফ করে দাও তুমি আমাকে। আরে সুমাইয়া, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমাকে কি বলেছিলাম যে তুমি একদিন আমাকে বলবে যে আমাকে ছেড়ে চলে যাও। কি আর সত্যি হলো? আরে তোমাদের মতো মেয়েদেরকে আমার চেনা আছে। তোমাদের মতো মেয়েরা ছেলেদের জীবন নষ্ট করে আর বানিয়ে দেয় রাস্তার পাগল। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে। আমার ফ্যামিলি থেকে যেটা সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাই মেনে নিয়েছি। আর তুমি তোমার মতো জীবনটা গুছায় নাও। আগে যখন আমার সাথে রিলেশনে জড়িয়েছিলাম, তখন তোমার ফ্যামিলির কথা চিন্তা ছিল না যে আমার কি হতে পারে? যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এখন তো বলে লাভ নাই, তাই না? লাভ নাই। না, তুমি তোমার মতো বাঁচো, আমাকে আমার মতো বাঁচতে দাও। তাহলে চলো। আরে দাঁড়াও। আরে কি সমস্যা মান্না তোমার? পথ ছাড়ো। পথ ছাড়বো?
হ্যাঁ প্লিজ তোর ছাড়া আমাকে গাইড আরে তুই যে ভালোবাসছিস সেটা তোর কাছে ভালোবাসা, আর আমি যে তোকে ভালোবাসছি সেটা তোর কাছে কোনো ভালোবাসা না। মুক্তি চাস? হ্যাঁ তোরে যে তুমি পাইলামই না, তোর জন্য আমি নিজের জীবনটা কুরবান দিয়ে দিলাম। মান্না কি করলে তুমি এটা কি করলে? ভালোবাসা যে পেতে হবে তাতে কোনো কথা নেই। তোমার আমার ভালোবাসাটা না হয় অসমাপ্ত রয়ে গেল, না তুমি নতুন জীবন শুরু করো, ভালো থেকো। না মান্না না না মান্না না, আমি বুঝতে পারি না তুমি আমাকে এতটা ভালোবাসো। মান্না কথা বলো, মান্না কথা বলো না। সুমাইয়া ওঠো, শান্ত হও, যা হবার তা হয়ে গেছে, চলো। না মান্না। এভাবেই আজ হাজারো ভালোবাসা অসামর্থ্য থেকে যাচ্ছে। আমরা ছেলেরা ভালোবাসার মানুষটাকে সুখে রাখতে কত কিছুই না করে থাকি, সেই ভালোবাসার মানুষটাই একটা সময় আমাদেরকে ছেড়ে চলে যায়। যাই হোক, ভালো থাকুক ভালোবাসা অন্য কারো বুকে।